সরবরাহ আছে, মাছের দামও বেশি অনেক। ইলিশ মাছে তো মানে 2200-2500 টাকা কেজি। ক্রেতার আর বাপেও জানে না যে বাংলাদেশের সম্পদ কোথায় দেয়, বাংলাদেশের ইলিশ মাছ কোথায় দেয়, এটা কোনো ক্রেতাই জানে না। আর শুক্রবারের দিন আমরা ভিতর জাগর থেকে আমরা কিনে নিয়ে তো সিন্ডিকেট, আমরা তো কোনো সিন্ডিকেট, আমরা খুচরা লাভ করি 5 টাকা। এই যে ব্যবসায়ীরা যে কারসাজি করতে আছে, এগুলো তো খুব খারাপ। এগুলো সাধারণ মানুষের জন্য আমার খুবই কষ্ট হইতেছে। বাজারে মাছের দামটা বেশি মনে হয়েছে, এছাড়া অন্য দাম মোটামুটি ঠিক আছে। আমার কাছে তৈতরকি যে দাম দেখলাম ভালোই আছে মাশাল্লাহ, তো মাছের দামটা একটু বেশি মনে হয়েছে। শুক্রবার তো ওই জন্য আমি যদি শনিবারে আসি, শনিবার দেখা যায় একটু কম, কিন্তু শুক্রবারে যেহেতু বন্ধ থাকে যেন একটু বেশি থাকে শুক্রবারে। সরবরাহ আছে, মাছের দামও বেশি অনেক। ইলিশ মাছে তো মানে 2200-2500 টাকা কেজি। হ্যাঁ, এইবার সবজির দাম অনেক বেশি। জেনেছিল 50 টাকা, 40 টাকা, এনে 80 টাকা, 70 টাকা কেজি। বাজার হলে এক হলো বৃষ্টিতে মালের ক্ষতিগ্রস্ত, দ্বিতীয় নাম্বার মাল শর্ট, নাম্বার 3 হয়েছে আমাদের দেশের সম্পদ সবাই বাহিরে, তাহলে বাঙালিতে কি খাবে? কানাডায় চলে যায়, ইউরোপে চলে যায়, তারা বেশি দাম দিয়ে লয়ে যায়, আপনার আমি তো না খাইয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কি আছে এখানে বলার? আমাদের কি আছে এখন? তো পণ্য, হ্যাঁ এখন দামে তো তারা যা নেওয়ার পরে যেগুলো থাকে এগুলো আমরা ভাগযোগ করে নেই, খাই, যেভাবে রেট আসে সেই রেটে বেশি। ক্রেতার আর বাপেও জানে না যে বাংলাদেশের সম্পদ কোথায় দেয়, বাংলাদেশের ইলিশ মাছ কোথায় দেয়, এটা কোনো ক্রেতাই জানে না। তারা জানে যে 2000 টাকা কেজি, কিভাবে হইলো 2000 টাকা কেজি, কোথায় যায় এত মাল, এটা আগে খুঁজতে হবে যে আমাদের দেশের সম্পদ কোথায় যায়। অবশ্যই ভুল বলতেছে না। আমার দেশে মনে করেন যে আমি একজন আগে ছিলাম জেলে, 100 কেজি মাছ পাইলে ভালো পার্টিতেই আমারে ভালো দাম দিয়ে নিয়ে যেত, তাহলে আমার দেশের আমার এলাকার মহল্লার মানুষ তো ইলিশ মাছের নামও পাইতো না। তারা বলে কি মাছ নাই, নাইলে সিন্ডিকেট, এই তো আর কি। কালকে শশা বেচছি 60 টাকা দেশিটা, আজকে 80 টাকা। সিসিঙ্গা বেচছি 60 টাকা, আজকে 60 টাকায় রয়েছে। গাজর 120, চানা গাজর আগে দাম কমে নেয়, গাজর 120 টাকায়, গাড়ি 50 টাকা, কালকে গাড়ি বেচছি 50। কালকে পেঁপে বেচছি 30 টাকায় আছে এখনো পেঁপে। খালি পটলটার দাম বাড়তি, কালকে বেচছি 40, আজকে 50। সিসিঙ্গা 50 টাকা, বটবটি কালকে বেচছি 80 টাকা, আজকে 120 টাকা। না, এটা তো আমরা বাড়াই নাই, যে মেন কথা যেখানে খেতে পানি, কারণ বন্যা লাগে মনে করেন মালের দাম বাড়তি। মূলা মনে করেন 50 টাকা কেজি, কালকে করলা বেচছি 80 টাকা, আজকে 100 টাকা। উস্তা কালকে বেচছি 50 টাকা, উস্তা আছে 60 টাকা, জালি বেচছি। আর শুক্রবারের দিন আমরা ভিতর জাগর থেকে আমরা কিনে নিয়ে তো সিন্ডিকেট, আমরা তো কোনো সিন্ডিকেট, আমরা খুচরা লাভ করি 5 টাকা। সিন্ডিকেট হল ভিতর, আমরা আগের কাছে পাইকারি কিনে নিয়ে আসি, ওরা কিনে 5 টাকা, আগের কাছে বেচে 10 টাকা। তো আমরা এই জায়গায় কী লাভ করবো? আমরা লাভ করি 5 টাকা। আমরা তো যেটুকু আমাকে চাহিদা দরকার এটুই আমরা পাইতেছি না। তারপরে এই মরিচের দাম এখন থাকার কথা হচ্ছে 80 থেকে 90 টাকা বা 70 টাকা, এর ভিতরে 160 টাকা 70 টাকা, 160 টাকা 70 টাকা কেজি। তারপরে এই তরকারি কিনতে গেলে 60-70 টাকা কেজি। এখন তো পুরো দমে তরকারি করতে আছে বাজারে। এই যে ব্যবসায়ীরা যে কারসাজি করতে আছে, এগুলো তো খুব খারাপ। এগুলো সাধারণ মানুষের জন্য আমার খুবই কষ্ট হইতেছে। এই যে মনে করেন আমাকে 4-5 জন সংসারের লোক, তাহলে এভাবে কীভাবে খাওয়া সম্ভব আমাদের বলেন?